আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ, আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আমি আজকে আমার এক কৃষক সিদ্দিক ভাই, ওনার ভাইয়ের জমিতে এসেছি। এটা মূলত একটা ফল বাগান। এখানে নানান প্রকারের ফলের অবস্থান। সিদ্দিক ভাই একজন জনপ্রতিনিধি, মেম্বার হিসেবে আছে, আর ওনার ভাই প্রবাসী, দেশের বাইরে অবস্থান করে। আর এই বাগানটা প্রথমে শখের বসে শুরু করলেও এখন এটা বাণিজ্যিকভাবেই করা হয়েছে। এখানে আছে নানান প্রকারের ফলের সমাহারের গাছ, যেমন মাল্টা আছে, আতা আছে, আম আছে, আপনার চেরি ফল গাছ আছে, আপনার আছে ড্রাগন, নানান প্রকারের আম আছে, যেমন ব্ল্যাক স্টোন, আর অন্যান্য জাতের আম আছে, খেজুর গাছ আছে। অনেক প্রকারের ফল গাছ আপনি এই বাগানে আছে। বিশেষত আজকে আমার প্রথম এটা পরিদর্শন করা। আপনারা দেখতে পারতেছেন যে এটা হচ্ছে সফেদা গাছ। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বাগানের পরিচর্যা বিষয়ে কি কি করা দরকার, বা কখন কি দিতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, এই কারণে মূলত আসছি। এই ভিডিওটা আমার কয়েকদিন আগে করা, যার কারণে আপনারা দেখতেই পারতেছেন যে বাগানে অনেক আর কি জঙ্গল আগাছায় ভরে গেছে। ভিডিওর শেষের দিকে আপনি দেখতে পারবেন, আপনারা সবাই দেখতে পারবেন যে বাগানটার পরিষ্কার করা হয়েছে। মূলত আমি আজকে পরিদর্শন করে তাদেরকে দিক নির্দেশনামূলক কিছু বিষয় বলে গেলাম, যে কিভাবে বাগানটা পরিষ্কার করতে হবে, কি কি দিবেন, কখন কোন সমস্যার জন্য কি ব্যবহার করতে হবে, সব কিছু তাদেরকে দিক নির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই অংশটা দেখতেছেন যে আমের বাগান। এটা আমের বাগানটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু প্রথম অংশে খুবই খারাপ অবস্থা। এটা দেখতেছেন ব্ল্যাক স্টোন আম। আপনারা সবাই ফল গাছ করবেন, ফলের যত্ন নেবেন, আর বাহারি ফল করার চেষ্টা করবেন, যার ফলে একঘেয়েমি আসবে না। যেমন সবসময় নানান প্রকার ফলের স্বাদ আপনারা নিতে পারবেন। এই বাগানে আপনার আমলকি আছে, করমচা গাছ আছে, আরও নানান অনেক প্রকারের ফল আছে। আপনারা এখন দেখতেছেন যে মালটা মালটা অনেক সুন্দর থোকায় থোকায় ধরে আছে। আর মালটার এই পাশে আপনার চেরি ফল গাছ আছে, অনেকগুলো চেরি ফল গাছ অনেক বড় হয়েছে। যাই হোক, বছরে অন্ততপক্ষে 2বার যত্ন নেওয়ার চেষ্টা করবেন, কিছু বাড়তি খাবার প্রয়োগের মাধ্যমে, যাকে আমরা সার ব্যবস্থাপনা বলি। বর্ষার পূর্বে আর বর্ষার পরে মূলত গাছের খাবার ব্যবস্থাপনায় সার ম্যানেজমেন্টগুলো সঠিক নিয়মে করতে হয়। আপনারা দেখতেছেন যে মালটা গাছগুলা থোকায় থোকায় মালটা ধরে আছে। এটা হচ্ছে চেরি গাছ। এই পাশাপাশি কয়েকটি চেরি গাছ আছে। চেরি গাছের অবস্থান, চেরি গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পারতেছেন চেরি গাছের পাতাগুলো একদম সতেজ আছে, কিন্তু নিচ দিয়ে আগাছায় ভরে গেছে। সুতরাং তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে কিভাবে কি করবে। ভিডিওর শেষ অংশে আপনারা দেখতে পারবেন যে বাগান অনেক সুন্দর পরিপাটি, যেভাবে বলতেছিলাম ঠিক সেইভাবে করা হয়েছে। আর মূলত এখানে আসার আরেকটা উদ্দেশ্য আছে। এই বাগানে বস্তায় আদা করারও একটা প্ল্যান আছে, যার কারণে মূলত আসা, যেন একসাথে আমরা অনেকগুলা সাথী ফসল হিসেবে লাভবান ফসল চাষ করতে পারি। মাটিতে কি কি সার দিতে হবে, কোন রোগের জন্য কি দিতে হবে, কোন
পোকার জন্যে কী কীটনাশক প্রয়োগ করতে হবে এগুলা তাদেরকে বর্ণনা করা হয়েছে এবং সে অনুযায়ী তারা ট্রিটমেন্ট করবে। আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা কৃষি কাজের সাথে জড়িত আছি তারা যেন জনগণের সেবা এভাবে করে যেতে পারি। যে আপনারা দেখতেছেন যে একদম শেষের অবস্থা, এটা কয়েকদিনের পরের ভিডিও আর কি। দেখেন একদম সুন্দর করে পরিপাটি করা হয়েছে, এখন বাগানটা একদম উপযুক্ত হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আবার নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। কোনো পরামর্শ যদি প্রয়োজন পড়ে কৃষি অফিস বা সংশ্লিষ্ট উপসহকারীর সাথে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো সেবা পাবেন। আল্লাহ হাফেজ।